ভারতের নির্বাচন কমিশন 28 অক্টোবর 2025 থেকে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর দ্বিতীয় ধাপ শুরু করেছে। যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে সেগুলি হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গোয়া, পুদুচেরি, ছত্তিশগড়, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপ। এই সংশোধনের আওতায় 51 কোটি ভোটার থাকবেন। এসআইআর এর প্রথম ধাপ বিহারে অনুষ্ঠিত হয়েছিল, যার পর ভোটার তালিকা থেকে 68 লক্ষেরও বেশি নাম বাদ দেওয়া হয়েছিল। এসআইআর এই পর্যায়ে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত এক মাস ধরে ঘরে ঘরে গণনা চলবে এবং খসড়া তালিকা 9 ডিসেম্বর প্রকাশিত হবে। ইসিআই খসড়া ভোটার তালিকা সংশোধনের জন্য প্রয়োজনীয় নির্দেশক নথি এবং একটি তালিকা প্রকাশ করেছে। এসআইআর এর জন্য নথিগুলি এখানে দেওয়া হলো। নাম্বার 1, যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ। নাম্বার 2, ভারত সরকার, ব্যাংক, স্থানীয় কর্তৃপক্ষ, পিসিইউ কর্তৃক জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথিপত্র। নাম্বার 3, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জন্ম সনদ। নাম্বার 4, পাসপোর্ট। নাম্বার 5, স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন শিক্ষাগত সনদ। নাম্বার 6, রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থানীয় বাসিন্দার সনদ। নাম্বার 7, বন অধিকার সনদ। নাম্বার 8, অন্যান্য অনগ্রসর উপজাতি, এসসি অথবা যে কোনো বর্ণ সনদ। নাম্বার 9, জাতীয় নাগরিক নিবন্ধন যেখানেই থাকুক না কেন। নাম্বার 10, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। নাম্বার 11, সরকার কর্তৃক যে কোনো জমি বাড়ি বরাদ্দের সনদ। নাম্বার 12, আধারের জন্য কমিশনের 23/2025 তারিখের 9 সেপ্টেম্বর 2025 তারিখের চিঠি নং-এর মাধ্যমে জারি করা নির্দেশনা প্রযোজ্য হবে। গণনা প্রক্রিয়া চলাকালীন কোনো নথির প্রয়োজন হবে না। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।